মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নবান্ন সভা করে সেখানে মিটিং করে বললেন যে ডিএসডিএ এবং এইচডিএ এদের কোনো কাজ নেই, এদের রাখারই প্রয়োজনীয়তা নেই। এবং তিনি বললেন যে হলদিয়াতে তো পুরসভা রয়েছে, এই নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী হলে যা হয়। এই সব প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে বা তার আগের সরকারের আমলে। সিদ্ধার্থবাবু, বিধান রায়, জ্যোতিবাবু এদের আমলে সব তৈরি হওয়া এইসব প্রতিষ্ঠান। এদের উদ্দেশ্য ছিল পৌরসভার কাজ আলাদা। এই উন্নয়ন পর্ষদগুলোর কাজ ছিল যে তারা ওখানে শিল্প বাণিজ্য এবং বিশেষ বিশেষ নগরায়ন করবে। কলকাতাতে যেহেতু কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে, কলকাতা থেকে বেরিয়ে গিয়ে মানুষ কল্যাণীতে বসবাস করবেন। এই কারণে ডক্টর বিধানচন্দ্র রায় দীঘা বলুন, চিত্তরঞ্জন বলুন, দুর্গাপুর বলুন, বিধাননগর বলুন, কল্যাণী বলুন, সব তিনি সৃষ্টি করে গেছেন তার সময়কালে তৈরি। এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল যখন সতীশবাবু লড়াই করে এখানে আইওসি রিফাইনারি আনেন, কোর্টকে ছিনিয়ে আনেন বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে, ধামরা ভার্সেস হলদিয়ার লড়াই করে, তারপরে এখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল আসার সময়কালে তদানীন্তন সরকার জ্যোতিবাবুর নেতৃত্বে তারা এখানে হলদিয়া উন্নয়ন পর্ষদ গড়েন এবং এই প্রস্তাব দিয়েছিলেন হলদিয়া নোটিফাইড এরিয়া অথরিটির যিনি প্রয়াত চেয়ারম্যান ছিলেন বলাই সখা ভৌমি। তখন লক্ষণবাবুরও নাম বন্ধ ছিল না, অনেক আগের কথা বলছি। আমি ইতিহাস পড়া লোক, এখান থেকে প্রতিনিধিত্ব করেছি আমি দুবার এমপি। এর উদ্দেশ্য ছিল শিল্প বাণিজ্যের প্রসার, হলদিয়া বন্দরকে আন্তর্জাতিক মানের পোর্টে পরিণত করা, হলদিয়া বন্দরের সঙ্গে রেল সড়ক পথের যোগাযোগ গোটা দেশ এবং বিদেশে স্থাপন করা। এর কাজই আলাদা এইচডিএ। উনি 11 সালে এসে এগুলোকে আস্তে আস্তে তুলে দেন। কি করেছেন? জমি পুরো নিজের হাতে নিয়ে নেন ক্যাবিনেট, জমি অধিগ্রহণ নীতি পাল্টে দেন। অধিগ্রহণের তো কোনো দরকার নেই, অনেক লোককেই প্রপার কম্পেনসেশন দিলে এবং একটা কর্মসংস্থানের গ্যারেন্টি দিলে পরিবারের, এমনিতেই জমি দিয়ে দিল। আমিও 2010 সালে, তখন বামফ্রন্টের সরকার থাকলেও নিয়ন্ত্রণ ছিল না, হলদিয়া এনার্জিকে 110 একর জমি আমি পাইয়ে দিয়েছিলাম। বুদ্ধবাবু হাত তুলে নিয়েছিলেন, সঞ্জীব গোয়েঙ্কা আমার কাছে লোকজন পাঠিয়েছিলেন, আমি এডি